মোর নবী ইমানের জান শোনো বেদিন মুসলমান তিনি যে সবারই পরে তার উম্মতের নেবে সঠিক পেহচান তিনি যে সবারই পরে তার উম্মতের নেবে সঠিক পেহচান ওর নবী ইমানের জান শোনো বেদিন মুসলমান তিনি যে সবারই পরে তার উম্মতের নেবে সঠিক পেহচান চিনা ও জানা এত সোজানা যদি না থাকে গো মোহাম্মদ নসিবিত সোনা কালিমার দানা দিয়ে দাও দ্বীনের দাওয়াত কেন একের বদলে ৭০ পাবে যতদিন হবে না কিয়ামত ঈমানি দৃষ্টি কথা কও মিষ্টি ধীরে যাও উম্মতে মুহাম্মদ ও ভিড়ে যাও উম্মতে মুহাম্মদ দিলে প্রাণে মনে সদা গে যাও নবীর ওই পাক নামে কলিমা শাহাদাতের ধরে গে যাও নিজের জবানে কলিমা শাহাদাতের ধরে গে যাও নিজের জবানে মোর নবী ইমানের জান তিনি হর মুমিন কা দিল ধড়কে তিনি যে সবারই পরে তার উম্মতের নেবে সঠিক পেহচান আমরা সবাই এখানে যারা উপস্থিত আমরা সবাই মুসলমান কলেমার বল না বলে আমরা কেউ মুসলমান হতে পেরেছি পারিনি আমরা যদি মনে করি জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা মুসলমান হয়ে গেছি এটা ঠিক নয় আমাদের বাড়ির বাচ্চারা সপ্তাহে একদিন হলেও মসজিদে যায় না মিলাদ মাহফিল যেখানে হোক ঠিক কোনো না কোনো পারপাসে তারা কলেমা পড়ে নেয় পড়ে না এটা পড়ে না এই জন্য বেধর্মীরা যখন ইসলামে দাখিল করে তাকে প্রথম পবিত্র হতে হয় তারপরে কলেমা পড়তে হয় তবে সে মুসলমানের মধ্যে দাখিল হয় কবি চন্দ্রের মাধ্যমে শুনুন খোদার উপরে আলো গো ঈমান তিনি ছাড়া নেই কোনো মাবুদ আর হযরত মুহাম্মদ মোরা তার উম্মত দিলেতে রাখো গো সবর তানার দিনের নাম ইসলাম মানিলে পাবে গো শান্তি মুনির ভুবনে হবে না গো ক্লান্তি ও গো মানিলে হবে না গো ক্লান্তি বলার কারণ খোদারি ভয়ে করো রক্ষণ সালাতের শেষে দোয়া যখন তাহলে জীবন হবে শোধন সালাতের শেষে দোয়া যখন তাহলে জীবন হবে শোধন ওর নবী ইমানের জান শোনো বেদিন মুসলমান তিনি যে সবারই পরে তার উম্মতের নেবে সঠিক পেহচান তিনি যে সবারই পরে তার উম্মতের নেবে সঠিক পেহচান